সময় ৭২-এ আপনাদের সবাইকে স্বাগতম। এইমাত্র তারেক রহমান কঠিন ঘোষণা দিলেন। হাজার চেষ্টা করেও জামাত এনসিপি শেষ রক্ষাও পাচ্ছে না। শেরপুর ৩ আসনে ভোট বর্জন করলেন জামাতের প্রার্থী। সরকার শুধু নোট অব ডিসেন্টকে অক্ষরে অক্ষরে পালন করতে চায় বললেন আক্তার হোসেন। বিএনপি খুব দ্রুত দমনমূলক অবস্থানে যাচ্ছে বললেন আসিফ মাহমুদ। বাংলাদেশে 10টা বাটপার এক জায়গায় হলে ব্যাংক করে বললেন তৈমুল খন্দকার। লেখায় অসামঞ্জস্যতা থাকায় পড়তে সমস্যা হয়েছে প্রতিমন্ত্রী নূরের বললেন রাশেদ খান। সর্বশেষ জানবেন জামাতের আমির বলেছেন আল্লাহ ভালো জানেন ৭১-এ কার কি ভূমিকা ছিল। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। সরকার শুধু নোট অব ডিসেন্টকে অক্ষরে অক্ষরে পালন করতে চান বলেছেন আক্তার হোসেন। রংপুর ৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, সরকার দলের বন্ধুরা শুধু জুলাই সনদের নোট অব ডিসেন্টকেই অক্ষরে অক্ষরে পালন করতে চান। বৃহস্পতিবার ৯ এপ্রিল জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আইনমন্ত্রী আসাদুজ্জামানের উত্থাপিত সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ প্রতিগণনে বিল ২০২৬-এর আপত্তি জানিয়ে তিনি একথা বলেন। আক্তার হোসেন বলেন, সরকার দলের যেসব বন্ধু আছেন তাদের কাছ থেকে আমরা জুলাই সনদের কথা শুনি। জুলাই সনদ নাকি তারা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন। সেই জুলাই সনদের 2টা পার্ট আছে। একটা পার্ট হচ্ছে বাম দিকে জুলাই সনদের মূল ভাষ্য আর ডান দিকে আছে নোট অব ডিসেন্ট। তিনি আরও বলেন, সরকার যখন জুলাই সনদের কথা বলেন তখন নোট অব ডিসেন্টের কথা বলেন, তারা এটাকেই অক্ষরে অক্ষরে পালন করতে চান। আক্তার হোসেন বলেন, বিচারপতি নিয়োগের ব্যাপারে সংবিধানের ৯৫ অনুচ্ছেদে বলা হয়েছে প্রধান বিচারপতির পরামর্শক্রমে বিচারপতি নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। দেখে খুব সুন্দর মনে হয়। রাষ্ট্রপতি প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে বিচারপতি নিয়োগ দেবেন। এই নেতা বলেন, বাংলাদেশের সংবিধানের ৪৮(৩)-এ বলা আছে রাষ্ট্রপতি শুধুমাত্র প্রধানমন্ত্রী নিয়োগ এবং প্রধান বিচারপতি নিয়োগ এই 2টা বাদে অন্য যত কার্যক্রম তিনি সম্পূর্ণ করবেন। অর্থাৎ প্রধান বিচারপতিকে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন, হাইকোর্ট ডিভিশনের যত বিচারপতি নিয়োগ দেবেন সেই বিচারপতিগুলো নিয়োগ দেওয়ার সময় তাকে অবশ্যই সংবিধানের ৪৮(৩) অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে সেটা করতে হবে। এ কারণে ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রথম বিচারপতির পরামর্শে বিচারপতি নিয়োগের ক্ষেত্রে যে বিধানের কথা বলা হয়েছে সেই বিধানটা ৪৮(৩)-এ যখন যায় তখন শপথবদ্ধ রাজনীতিবিদদের মতো বিচারপতি নিয়োগ হয়। যেমন খায়রুল হকের মতো বিচারপতি, মানিকের মতো ব্যক্তিরা ওই শেখ হাসিনার দ্বারা তখন নিয়োগ হয়েছিল। সেই দিনের সেই ধরনের একটা পরিস্থিতি বাংলাদেশের আবার চলুক, এটা তো আমরা মেনে নিতে পারি না। এনসিপির এই নেতা বলেন, সংবিধানের ৯৫ অনুচ্ছেদে বলা হয়েছে বিচারপতি নিয়োগের জন্য সরকার চাইলে আইন করতে পারবে। বিচারপতি নিয়োগের ক্ষেত্রে মাত্র 3টা শর্ত দেওয়া আছে। ১, বাংলাদেশ নাগরিক হতে হবে। ২, হাইকোর্টে 10 বছরের প্র্যাকটিসের অভিজ্ঞতা থাকতে হবে। ৩, বিচার বিভাগে 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আল্লাহ ভালো জানেন ৭১-এ কার কি ভূমিকা ছিল বললেন জামাতের আমির। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন ২০২২ সংশোধনী বিল উত্থাপন করার সময় বীর মুক্তিযোদ্ধার সংখ্যা থেকে জামাত ইসলামের নাম বাদ দেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেছেন, আল্লাহ ভালো জানেন ৭১ সালের এই চরম সময়ে কার কি ভূমিকা ছিল। বৃহস্পতিবার ৯ এপ্রিল জাতীয় সংসদে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন বিল ২০২৬-এর উপর আলোচনাকালে তিনি এসব কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অধিবেশনে বিলটি উত্থাপন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আম খান। শফিকুর রহমান বলেন, আল্লাহ ভালো জানেন ৭১ সালের ওই চরম সময়ে কার কি ভূমিকা ছিল। আল্লাহ তাআলা তার নিখুঁত পূর্ণাঙ্গ একমাত্র সাক্ষী। আমরা যারা আছি তারা আংশিক সাক্ষী। বিদ্যমান আইনের সংজ্ঞায় বীর মুক্তিযোদ্ধা বলতে তাদের বোঝানো হয়েছে যারা ৭১ সালে পাকিস্তানি বাহিনী এবং তাদের সহযোগী রাজাকার, আল বাদর, আল শামস, মুসলিম লীগ, জামাত ইসলামী ও শান্তি কমিটির বিরুদ্ধে মুক্তিযুদ্ধ সক্রিয় অংশগ্রহণ করেছেন। এ সংজ্ঞা থেকে রাজনৈতিক দলগুলোর নাম বাদ দেওয়ার দাবি তোলেন বিরোধী দলীয় নেতা। জামাতের আমির বলেন, এ বিলে যে প্রস্তাবনা করা হয়েছে স্বাধীনতার পরের শাসকরা তো আনেননি, এমনকি জিয়াউর রহমান বা পরবর্তী সরকারগুলোও এটি করেনি। এটি অন্তর্ভুক্ত করেছিলেন শেখ হাসিনা এবং পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকারও সেই ধারাবাহিকতা রক্ষা করেছে। ডক্টর শফিকুর রহমান আরও বলেন, মুসলিম লীগ, জামাত ইসলামী ও নেজামে ইসলাম এই 3টি দলের নাম সংজ্ঞায় আনা হয়েছে। আমরা চাই বাংলাদেশ রাজনীতি সুস্থ ধারায় চলুক। আমরা এই জাতিতে আর কোনো বিভক্ত চাচ্ছি না। মুক্তি
মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জামাতের আমির বলেন, যারা দেশ ও জাতির জন্য বীরত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তাদের সবার প্রতি শ্রদ্ধা জানাই। যারা নেতৃত্ব দিয়েছিলেন এবং মারা গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। বক্তব্য বহুদলীয় গণতন্ত্র ও বাকশালের ইতিহাস টেনে তিনি বলেন, 1973-এর সংসদ মাত্র 7 মিনিট আলোচনা করে বহুদলীয় গণতন্ত্র হত্যা করে একদলীয় বাকশালের জন্ম দিয়েছিল। এরপর 75-এর পট পরিবর্তনের পর জিয়াউর রহমানের হাতে বহুদলীয় গণতন্ত্র ফিরে আসে। বিরোধী দলীয় নেতার বক্তব্যের পর স্পিকার জানান, এ বিলের বিষয়ে এনসিপি কোনো আপত্তি জানায়নি এবং তারা লিখিতভাবে সংসদকে মতামত জানিয়েছে। নির্ধারিত সময়ের আগেই বক্তব্য শেষ করে সংসদকে ধন্যবাদ জানান ডক্টর শফিকুর রহমান। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন 2022 এর সংজ্ঞায় বীর মুক্তিযোদ্ধা অর্থ বলতে বলা হয়েছে যাহারা 1971 খ্রিস্টাব্দের 26শে মার্চ হইতে 16ই ডিসেম্বর পর্যন্ত দেশের অভ্যন্তরে গ্রামগঞ্জে যুদ্ধের প্রস্তুতি ও অভ্যন্তরীণ প্রশিক্ষণ গ্রহণ করিয়াছেন এবং যে সকল ব্যক্তি মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার লক্ষ্যে বাংলাদেশের সীমানা অতিক্রম করিয়া ভারতের বিভিন্ন প্রশিক্ষণ ক্যাম্পে তাহাদের নাম অন্তর্ভুক্ত করিয়াছিলেন এবং বাংলাদেশ মহান স্বাধীনতা অর্জনের লক্ষ্যে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হইয়া হানাদার ও দখলদার পাকিস্তানি সশস্ত্র বাহিনী এবং তাহাদের এই দেশীয় সহযোগী রাজাকার আলবাদর আল শামস, তৎকালীন মুসলিম লীগ, জামাত ইসলামী, নেজামে ইসলামী এবং দালাল ও শান্তি কমিটির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা সক্রিয় অংশ করিয়াছেন। এরূপ সকল বেসামরিক নাগরিক উক্ত সময়ে যাহাদের বয়স সরকার কর্তৃক নির্ধারিত সর্বনিম্ন বয়সের মধ্যে এবং সশস্ত্র বাহিনী, ইস্ট পাকিস্তান রাইফেলস, পুলিশ বাহিনী, মুক্তিবাহিনী, প্রবাসী বাংলাদেশ সরকার ও উক্ত সরকার কর্তৃক স্বীকৃত অন্যান্য বাহিনী, নৌ কমান্ডো, কিলো ফোর্স, আনসার সদস্য বীর মুক্তিযোদ্ধা হিসাবে অন্তর্ভুক্ত হইবেন। এছাড়া হানাদার ও দখলদার পাকিস্তানি বাহিনী ও তাহাদের সহযোগী কর্তৃক নির্যাতিত সকল নারীও বীরঙ্গনা মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃত হবেন। লেখায় অসামঞ্জস্যতা থাকায় পড়তে সমস্যা হয়েছে, প্রতিমন্ত্রী নূরের, বলেছেন রাশেদ খান। প্রতিমন্ত্রী নুরুল হক নুরেল বিল উত্থাপন নিয়ে যে ভুলটা পরিলক্ষিত হয়েছে আসলে এই লেখাটাতেই ত্রুটি রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খান। বৃহস্পতিবার 9 এপ্রিল ফেসবুক আইডির এক পোস্টে একথা বলেন তিনি। রাশেদ খান বলেন, মূলত প্রতিমন্ত্রী নুরুল হক নূর পড়তে গিয়ে বাক্যের সামঞ্জস্যতা পাচ্ছিলেন না, এজন্য তিনি পড়তে গিয়ে আটকে গেছেন। নিজেও বুঝতেছিলেন শব্দ বাক্য মিলতেছে না, এটা দাপ্তরিক ভুল। বিএনপির এই নেতা বলেন, মন্ত্রীরা তো নিজেরা লিখে না, এটা প্রস্তুত করে তাদের সামনে দেওয়া হয়। এটা শুধু তার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রেই সমস্যা হয়েছে। তিনি হয়তো পূর্বে বিষয়টি সময়ের স্বল্পতার কারণে খেয়াল করে পড়তে পারেননি। আর সংসদে তিনি নতুন, বলা যায় মন্ত্রী প্রতিমন্ত্রীদের মধ্যে সবচেয়ে তরুণ। পোস্টের শেষে রাশেদ খান বলেন, আশা করি তিনি এই অনাকাঙ্ক্ষিত ত্রুটি সংশোধন করে নিয়ে ভবিষ্যতে ভালো করবেন। শুভকামনা রইল প্রিয় সহযোদ্ধা নুরুল হক নূরের জন্য। দর্শক, এতক্ষণ শুনলেন আপনারা গুরুত্বপূর্ণ প্রতিবেদন। বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা, বর্তমান দেশের প্রেক্ষাপট সমস্ত কিছু মিলিয়ে আপনাদের কি মনে হচ্ছে? প্রিয় দর্শক, আপনাদের মূল্যবান মন্তব্যটি ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন। সকলেই ভালো থাকবেন। ভিডিওটি শেষ করার আগে ছোট্ট একটি অনুরোধ, সময় 72 ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকবেন। ধন্যবাদ।